নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন জেলা বা এলাকার প্রীতির যে রাজনীতি এর আগে আমরা দেখেছি সেটা হবে না। তাহলে দেশের শতাধিক উপজেলা যখন কোনো প্রকল্পই পায়নি, সেখানে বগুড়ার শিবগঞ্জ উপজেলা ৭৪ কোটি টাকার বাজেট বরাদ্দ পেয়েছে। আপনারা এর মধ্যে গণমাধ্যমের খবরে এই বিষয়টা দেখেছেন। স্বজনপ্রীতি আর বৈষম্য হয়নি কিভাবে বলবেন? আচ্ছা, বিএনপির নির্বাচনী প্রচারণায় প্রধানমন্ত্রী তারেক রহমান এও বলেছিলেন সবার আগে বাংলাদেশ। আজ সংসদে বিরোধী দলের সদস্য এনসিপির আতিক মুজাহিদ তিনি বলেছেন এখন সবার আগে শিবগঞ্জ হয়ে গেছে নবাবী উপজেলা। এটা কিভাবে হলো? ভেরি গুড কোশ্চেন। উপজেলা কতগুলো? 460। ইয়েস, একটাতে এটা হয়তো ঘটেছে, আমি ইন ডিটেল জানি না, আজকে সংসদে এসেছে, ফার্দার স্টাডি এখনো আমার নাই, কাজেই থাকলে আমি আপনাকে বলতে পারতাম। তো একটাতে যদি যেয়ে থাকে তো ওই যে ডক্টর মুজাহিদ যেটা বলেছেন, মুজাহিদের ভাইয়েরা কি করেছে আপনারা তো ভালোই জানেন। সজীব ভুঁইয়ার কথাই বলেন, হাসনাতের কথাই বলেন, 2 উপজেলার বাজেট, আর এখন সরকার ক্ষমতায় 2/3 460টার মধ্যে একটাতে ঘটেছে। আমি নিশ্চিত মাননীয় প্রধানমন্ত্রী এটা দেখবেন। আর কোনো প্রশ্ন? জি। আওয়ামী লীগের সময় গোপালগঞ্জ কেন্দ্রিক উন্নয়নের যে সমালোচনা বিএনপি করতো, এখন শিবগঞ্জ কেন্দ্রিক উন্নয়ন হলে এর মধ্যে পার্থক্যটা কি দেখছেন? দেখুন, পার্থক্য এইটাই যে ডক্টর মুজাহিদ ভালো রাস্তা দিয়ে ওনার রংপুরে যেতে পারবেন, কারণ বগুড়া হচ্ছে মানে উত্তরাঞ্চলের হচ্ছে প্রবেশ পথ। ঠিক আছে, বগুড়ার মতো একটা জায়গায় গত 17 বছরে বা 20 বছরে, এর আগে তো বিএনপি ক্ষমতায় ছিল না? মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তো ক্ষমতায় ছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো ক্ষমতায় ছিলেন। কি এমন পরিবর্তন হয়ে গেছিল বগুড়াতে? আর যদি পলিটিক্যাল রেটরিক হিসেবে, হেগলিং হিসেবে বলেন, তাহলে তো আমি বলবোই যে উত্তরবঙ্গের উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হচ্ছে বগুড়া। বগুড়া এখন যে অবস্থায় আছে এর চেয়ে অন্তত 100 গুণ বেশি ওই জায়গাটাই ডেভেলপ হওয়া উচিত। আপনি বৃহত্তর রংপুর বলেন, বৃহত্তর দিনাজপুর বলেন, আপনি নওগাঁ বলেন, জয়পুরহাট বলেন, নাটোর বলেন, রাজশাহী বলেন, চাপাই বলেন, সবাই বগুড়ার উপর দিয়ে যাওয়া আসা করি। আর আমার বাড়ি তো বগুড়ার পাশে, আমি তো জানি বগুড়ার যে অবস্থা। বগুড়াতে একটা ব্রিজ পর্যন্ত নাই। সারিয়াকান্দি থেকে যদি জামালপুরে একটা ব্রিজ হতো, বগুড়ার লোকের মানে এই জন্য কি ওখানে এখন বেশি দিয়ে ব্যালেন্স করা হচ্ছে না? আমি সেটাতে বলছি না, আমি তো ওই জন্যই বললাম যে আমি যদি ওই যুক্তির খাতিরে বলতে চাই, অবশ্যই এটা উচিত না এবং সুষম হবে। আপনি আস্থা রাখুন, মাননীয় প্রধানমন্ত্রী এটা সুষম করবেন। জি। আরেকটা বিষয়, প্রতিমন্ত্রী তিনি নিজে সংসদের একটা ব্যাখ্যাও দিয়েছেন। প্রতিমন্ত্রীর বাড়ি, ছেলে সীমান্ত, ছেলে দিগন্ত সবকিছুর সঙ্গে মিলিয়ে যে ইউনিয়নের নামগুলো করা হয়েছে, এটাকে কি জনগণ কাকতালীয় ঘটনা হিসেবে বিশ্বাস করবে কিনা, যেটা প্রতিমন্ত্রী সংসদে বলেছিলেন। এরপর কিন্তু সরজমিন যে অনুসন্ধানগুলো হয়েছে সেখানে উঠে এসেছে উল্টো খবর। গণশুনানি একটি হয়েছে বলা হচ্ছিল, কিন্তু সেই শুনানিটা হয়নি বলেই প্রতীয়মান হচ্ছে। প্রস্তাবক যুবদলের 2 জন নেতা। আর এমন কাকতালীয়টা আসলে কিভাবে হলো? মানে সীমান্ত আর দিগন্তই হতে হলো, অন্য কিছু না। প্রথম কথাটা আমি বলি যে এটা আমাদের দলের বিষয় না, এটা একজন ব্যক্তির বিষয়, যে ব্যক্তিটা সংসদে এটা নিয়ে উনি ওনার ব্যাখ্যা দিয়েছেন। তারপরে আপনি যেটা বলেছেন এই ব্যাখ্যাটুকু আসলে উনিই দিতে পারবেন। এখানে তো আমার কোনো সংস্রব কিংবা আমার দলের কোনো এখানে তো আপনি প্রতিমন্ত্রী ওনাদের দলের না। জি, আপনার কাছে ফিরি শাহ মোহাম্মদ মাহফুজুল হক। আমি বলছি এটা তো দলের স্ট্যান্ড না, এটা তো দলের স্ট্যান্ড। জি, আপনি এটা ব্যক্তিগত বলছেন, ঠিক আছে।